আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা। এই যে আমরা জানতে পারলাম আপনি যে একজন সরকারি চাকরি করতেন, সেই চাকরির পাশাপাশি আপনি গরু খামার করে নিজে উদ্যোক্তা হয়ে কিভাবে মানে এই খামারটা শুরু করলেন, কোথা থেকে শুরু করলেন, কবে থেকে শুরু করছেন, এটা আপনার কাছ থেকে একটু সুন্দরভাবে জানতে চাচ্ছি। প্রায় ৩ বছর আগে আমি যে রিটায়ার করার আগ দিয়েই করা। আমি আসার আগে এলপিআর যখন ছিলাম হ্যাঁ। তো তখন করতাম, তখন থেকে গরু ওগুলা করে। তখন এর আগে আরো ফিজিয়ান ছিল, ছিল, ওগুলা আস্তে আস্তে যে এখন সাড়ে চলে এসেছি। সারগোল মানে ফ্যাটেনিং এর চলে আসে। হ্যাঁ। আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনি এই যে এই খুব সুন্দর গরুগুলা সাইজ দেখতেছি, সব কটাই একই সাইজে, এটা হচ্ছে মানে কত টাকা করে কিনছেন এক একটা গরু? এগুলা পড়েছে আপনার ৬২,০০০ টাকা করে। প্রত্যেকটা ৬২,০০০ করে? ওরকম ৬২,০০০। ৬২,০০০ করে কিনছেন। এটা কতদিন আগে কিনছেন? ৩ মাস হলো। কোথা থেকে নিছেন? ওই জয়পুরহাট, নতুন হাট, বি জয়পুরহাট। ও আচ্ছা আচ্ছা, মানে আমার বাসা কিন্তু জয়পুরহাটে। ও আচ্ছা আচ্ছা। তো জয়পুরহাটের নতুন হাট থেকে কিনছেন, হ্যাঁ, আমার এলাকা থেকে। নতুন তো হাট। খুব ভালো তো। তো ৬২,০০০ করে কিনছেন, এটা কতদিন রাখবেন? উম, আগে ইচ্ছা ছিল যে আপনার ৩-৪ মাস পরে বিক্রি করে দেবো, কিন্তু এখন দেখছি যে না, এগুলো ছোটকালে নিয়ে এসে আবার তাড়াতাড়ি বিক্রি করে লাভ নাই, এগুলো বড় করে বেচতে হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য এখন আমি থাক, মানে রাখে দিবেন। বড় করে রাখে দেওয়া বলতে ওই যে ধরেন এই সামনে আগামী কুরবানি না কুরবানি, পরের? পরের কুরবানি। আচ্ছা, পরে পরে কুরবানি পর্যন্ত যদি রাখেন তাহলে একটা করে এই সার কত টাকা করে বিক্রি করার আশা রাখছেন? ধারণা করছি যে হয়তো 2 লাখ, এই কুরবানিতে পরের কুরবানির বেশি। ওইদিকে দাও। এক একটা 2 মানে লাখ। 2 লাখ করে হবে এরকম আইডিয়া এরকম করছি। আইডিয়া করছি। এক একটা 2 লাখ করে যদি হয় তাহলে পাঁচটা সাড়ে আপনার 10 লক্ষ টাকা আইডিয়া করেছে। হ্যাঁ, আর বাকি তো ধরেন 10 লক্ষ টাকা যদি বিক্রি করেন, আনুমানিক একটা খরচ কিরকম হতে পারে? 5 লাখ বা 4 লাখ এরকম খরচ? ধরেন যে কি না হলে তাহলে আপনার 60 এরকম থাকলো। হ্যাঁ, 4 লাখ বা 5 লাখ টাকা লাভ হচ্ছে। হ্যাঁ, ওরকম। তো আচ্ছা, এই যে আপনি এই যে কি কি এই খাবার খাওয়ান এই সারগুলাকে? এই তো সকালে আপনার শুকনো আউট দিই, তারপরে আপনার ওই যে আটা মাটা দিয়ে, হ্যাঁ। তারপরে চুস্কা দিই ও আচ্ছা আচ্ছা। বেলা হলে। এই যে আগে কিছুক্ষণ আগে খাওয়াইছি বেলা হয়ে, আবার বিকেলে। তো এইগুলা এই সারগুলার আমরা যে দেখতে পাচ্ছি খুব লাল সবাই, এদের কি জাত, এটা বলে এটা কি জাত? শাহিওয়াল? এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল জাতের এই সারগুলা নাকি বড় হয়, বিশাল বড় হ্যাঁ, হয়। ও আচ্ছা আচ্ছা। যখন এটা আপনার বড় হবে কখন, ওই ছোট আর একটু বড় হলে তখন ওরা খাবে বেশি, যখন তখন এখন তো কম খায়। এখন কম খাচ্ছে, হ্যাঁ, তখন সুন্দরও দেখাবে। তখন দেখতে ভালো লাগবে এবং দিন দিন গ্রোথও আসবে, হ্যাঁ। এই আর কি। কি কি ধরনের আপনার এই খামারের রোগ বালাইয়ের সম্মুখীন হচ্ছেন এর আগে বা হয়েছিল? কি কি ধরনের রোগ? এর আগে আমরা ফিজিয়াম করতাম, ফিজিয়ামের সার বেশি 1.5 লাখ, 18 মাসে 17 মাসে 1.5 লাখ টাকা করে, 1,55,000 এরকম করে বেচছে। না, আমি জানতে চাচ্ছি যে কোনো রোগ বালাইয়ের কোনো ও। আক্রমণ হয় কিনা, বা কি রোগ, ধরনের রোগ হ্যাঁ, রোগ একবার হয়েছিল। হয়েছিল? আপনার হঠাৎ করে ওই যে গরু খোঁড়া রোগ হয়েছিল। খুরা রোগ দেখা দিয়েছিল? খোঁড়া রোগ হয়ে আমার 2টা গাভীর মানে বাচ্চা সহ গরু মারা গেছে, ও আচ্ছা। হঠাৎ করে মারা গেছে। এখন আপাতত কোনো রোগ বালাই আপনার না, খামারে নাই? ইনশাল্লাহ এখন আর সেটা নাই। আপনি একবারই হয়েছে 3-4 বছরের মধ্যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দুবেলা দিয়েছিল। তারপরে ধরেন আপনি ওই যে এই সারে এক একটা সারের দৈনিক আর কি পরিমাণ খাবার খাওয়ান, মানে কত টাকা এক একটা এই সারের? ধরেন 100 টাকা, 100 খুব টাকা? বেশি হলে 100। খুব বেশি হলে 100 টাকা। তাহলে তো আপনি দেখতেছি গাভীর চাইতে সার পালন লাভ আছে। হ্যাঁ, অবশ্যই লাভ। ওই আপনার এক গাভীতে 4টে সার ফলা যাবে, একটা গাভী থেকে 4টা সার পালা যাবে। 4টে সারের খরচ উঠবে। এক এক গাভীতে যে খরচ হয় হ্যাঁ, তার একটা খরচে 4টে সার ফলা যায়। একটা গাভীর থেকে 4টা সার পালা যাবে। তো খুব সুন্দর, অবশ্য আপনার খামারটা খুব সুন্দর লাগলো। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে একটা, যে নতুন তরুণ উদ্যোক্তারা যারা নতুন যে খামার করবে, ধরেন এরকম ষাঁড় গরু, তারা কিভাবে খামারটা করলে লাভবান হবে? উম, এটা তো ধরুন যে আমরা তো নিজের উদ্যোগে শুরুতে করা। কোনো প্রশিক্ষণ নিবে? হ্যাঁ, প্রশিক্ষণ আমাদের নাই। আপনাদের প্রশিক্ষণ দেয় না? তো আপনার প্রশিক্ষণ লাগবে না, আশা করি আপনার সবকিছু জানাই আছে। এখন হয়তো অনেক কিছু জানছে, বা ওই যে আমার ছেলে অনেক অসুখ বিসুখ সম্বন্ধে জানে, ও ছেলেই জানে? নেট থেকে দেখছে, শিখছে, ও অনেক গেলে ট্রিটমেন্ট করতে পারে। ওই দেখাশোনা ডাক্তারও আগে নিয়ে আসে। যখন গরুটা বিক্রি করবেন ধরেন, তখন কি আপনি এই গরুটাকে অনলাইনে বিক্রি করবেন?
অনলাইনে চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আচ্ছা, ইনশাআল্লাহ, ভালো থাকবেন।